ন্যায়ের পথে আছো এবং আমি আশা করি শুধু এখন না, তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করবে। তোমরা সুবিচারের পক্ষে আছো, ন্যায্যতার পক্ষে আছো, ন্যায়ের পক্ষে আছো। আমি আমার বয়স হয়েছে, কিন্তু আমি তোমাদের দেখে, তোমাদের সাহস, তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি। ৭১ আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের কথা বলতে হয়। মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে, নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা সেই ৭১ যে আর নতুন করে মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে, যারাই ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা। এক একজন এই প্রজন্মের, এই সময়কার মুক্তিযোদ্ধা। আরো একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবে, যে যারা মানুষের অধিকার হরণ করে, যাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। এই চেতনাবাজি বন্ধ হোক এবং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী যারা, তার মানে যাদের ভেতরে ন্যায়বোধ, ন্যায্যতা, সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে, আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের ইচ্ছা, তাদের নেতৃত্বেই পরিচালিত হোক। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 209 জন ভাই শহীদ হয়েছেন। আমরা এই শহীদের রক্তের উপর দিয়ে কোনো আলোচনা আমরা মানতে পারি না। আর আমরা ইতিমধ্যে বলছি যে এর আগে আমরা যে আন্দোলনগুলো দেখেছি, সেখানে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, আমরা তার পুরোপুরি নিন্দা জানাই এবং সেই সাথে বলতে চাই সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখন একজোট এবং আমরা 9 দফা দাবিতে নতুন করে আমরা আন্দোলন শুরু করব। বন্দুকের নলের মুখে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতি সারা দেশের ছাত্র সমাজ আমরা প্রত্যাখ্যান করেছি, যার প্রেক্ষিতে আজকের এই আমাদের প্রতিবাদ সমাবেশ সারা দেশে আয়োজিত হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি।